আয়রা গল্পের পার্ট 8। সজীব গেল স্বর্ণ বিক্রি করতে আর রেখে গেল তার দুই বন্ধুকে আয়রার কাছে। আয়রা তার বন্ধুদেরকে চেনে না, তাদের চেহারাটা কেমন যেন অদ্ভুত টাইপের। আয়রাকে দেখলে মুচকি হাসে। আয়রা মনে মনে ভয় পেতে থাকে আর সজীবকে বলতে থাকে, সজীব তুমি তাড়াতাড়ি চলে এসো, এই ছেলেটার কোনো আক্কেল জ্ঞান নেই, দুইটা বন্ধুকে আমার কাছে রেখে গেছে, তারা যদি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। ভাবতে ভাবতে ওই পাশ থেকে দরজা খুলে তার দুই বন্ধু রুমের ভেতর চলে আসে। সেটা দেখে আয়রা খুব ভয় পেতে থাকে। সজীবের দুই বন্ধু একটা শয়তানি হাসি দিয়ে আয়রার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ভাবি, ভয় লাগছে নাকি? আমাদেরকে ভয় পান নাকি? বাইরে খুব ভয় করছে আমাদের, তাই ভাবলাম আপনি যেহেতু একা আছেন তাই আপনার সাথে একটু গল্প করা যায়। অমনি আরেক বন্ধু বলেই উঠলো, সজীবের কপাল খুব ভালো, আপনার মতো এত সুন্দর মেয়েকে পেয়েছে। তখন এই বন্ধু চিমটি কেটে বলল, চুপ কর, সবকে এখনই বলে ফেলবি নাকি? একটু সবুর কর, সবুরের ফল মিষ্টি হয়। এই কথা শুনে তো আয়রা আরো বেশি ভয় পাচ্ছে। আস্তে আস্তে তাদের কথায় আয়রা বুঝতে পারলো তার দুই বন্ধু নিয়ত খারাপ। তারা আয়রার সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলতে বলতে কেমন যেন কথা বলছে। অন্যদিকে আয়রা শুধু দোয়া করছে সজীব যেন তাড়াতাড়ি ফেরে। তার দুই বন্ধু কথা বলতে বলতে আয়রার একদম কাছে চলে আসে এবং আয়রার গায়ে হাত দিতে শুরু করে। আয়রা কান্নাকাটি করতে করতে বলে, ভাইয়া আপনারা কি করছেন? আমি আপনার বন্ধুর বউ। তখন তার বন্ধুরা বলে, কিসের বউ? সজীব চলে গেছে, ও আর আসবে না, তোমাকে আমাদের কাছে রেখে গেছে, এখন আমাদের যা ইচ্ছা আমরা করতে পারবো। অমনি দরজায় লাথি দেওয়ার শব্দ। তখন তার বন্ধুরা চমকে উঠে, কে দরজায় লাথি দিচ্ছে, কার এত বড় সাহস? তার দুই বন্ধু গিয়ে দরজা খুলে দেখে সজীব দাঁড়িয়ে আছে। তখন সজীবের বন্ধুরা বলে, কি রে শালা, তুই না চলে গেলি, তাহলে আবার কেন আসলি? সজীব কোনো কথা না বলে জোরে দুইটাকে থাপ্পড় মারে। অমনি তার দুই বন্ধু অজ্ঞান হয়ে পড়ে যায়, যেটা দেখে আয়রা অনেক বেশি ভয় পেয়ে যায়। আয়রা কাঁদতে কাঁদতে বলে, তুমি যদি এখন না আসতে তাহলে আমার কি হতো? কিন্তু সজীব কিছুই বলে না। আয়রা সজীবকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সজীব তাতেও সায় দেয় না। দূরে দাঁড়িয়ে সজীব বলে, তুমি এক্ষুনি রেলওয়ে স্টেশন চলে যাও। এই বলে সজীব কোথায় যেন চলে যায়। আয়রা ভাবতে থাকে, রেলওয়ে স্টেশন কেন যাব, আর সজীব কোথায় চলে গেল? ওইদিকে সজীবের দুই বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে, কখন আবার জ্ঞান ফিরে আয়রার উপর অ্যাটাক করবে। এই ভয়ে আয়রা সেখান থেকে দ্রুত পালিয়ে রেলওয়ে স্টেশন চলে আসে। আয়রা রেলওয়ে স্টেশন গিয়ে দেখে সজীব মাত্রই ট্রেনে উঠবে। ওই মুহূর্তে আয়রা গিয়ে সজীবের হাত ধরে ফেলে এবং সেও তার সাথে ট্রেনে উঠে যায়। আয়রাকে এখানে দেখে সজীব বেশ অবাক হয় এবং বলে, কি ব্যাপার, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? আয়রা কোনো কিছু না বলে জড়িয়ে ধরে সজীবকে আর কাঁদতে থাকে। সজীব বুঝতে পারে না আয়রা এদিকে কি করে এলো, আর সজীব তো স্বর্ণ গহনা নিয়ে পালিয়ে যাচ্ছিল। আয়রা এসে আরো একটা ঝামেলা বাড়িয়ে দিল। আজকে তুমি আমাকে বাঁচাতে না আসলে আমার যে কি অবস্থা হতো, তুমি কেন ওদের কাছে আমাকে রেখে গেলে, আর একটু আগে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? সজীব কিছুই বুঝতে পারে না আয়রা এসব কি কথা বলছে। সজীব মনে মনে ভাবতে থাকে, আয়রা হয়তো ওর বন্ধুদের থেকে পালিয়ে এসেছে। শালারা একটা কাজেরও না, একটা কাজ দিলাম তাও পারলো না। পরবর্তী